ভূমিকম্প শুরু হলে আমরা অনেকে ভয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করি, কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল, বিশেষ করে যারা ৫ তলা বা তার চেয়ে উঁচু দালানে থাকেন। সত্যিটা হলো ভূমিকম্পের সময় সিঁড়ি সবচেয়ে আগে দুর্বল হয়ে যায় এবং ভেঙে পড়ার ঝুঁকি থাকে। আতঙ্কিত মানুষের ভিড়ে হুড়োহুড়ি করতে গিয়ে প্রায় ৯০% দুর্ঘটনা ঘটে। আপনি নিচে নামার আগেই সিঁড়ি ভেঙে পড়তে পারে অথবা মানুষের ভিড়ে চাপা পড়ার আশঙ্কা থাকে। তাই ভূমিকম্পের সময় দৌড়াদৌড়ি না করে ঘরের ভেতরেই আশ্রয় নিন। শক্ত কোনো টেবিল বা খাটের নিচে ঢুকে আপনার মাথা রক্ষা করুন। তবে আপনি যদি ১ বা ২ তলায় থাকেন তাহলে আপনার কাছে ১৫ থেকে ২০ সেকেন্ডের একটি সুযোগ থাকতে পারে। কম্পন শুরু হওয়ার সাথে সাথে দরজা খুলে দৌড়ে বাইরে বেরিয়ে যান। রাস্তায় নেমে দালান থেকে অন্তত ১০০ ফুট দূরে কোনো খোলা জায়গায় আশ্রয় নিন। বিল্ডিং এর কাছাকাছি একদমই দাঁড়াবেন না। যদি দুর্ভাগ্যবশত আপনি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন তাহলে মাথা ঠান্ডা রাখুন। চিৎকার করে শক্তি নষ্ট করবেন না, কারণ এতে আপনার ফুসফুসে ধুলোবালি ঢুকে যেতে পারে। উদ্ধারের জন্য সংকেত দিন। আপনার কাছে হুইসেল বা বাঁশি থাকলে তা বাজান, না হলে কাছাকাছি কোনো শক্ত পাইপ বা দেয়ালে ৩ বার করে টোকা দিন। এটি একটি আন্তর্জাতিক উদ্ধার সংকেত। মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে রাখুন, কিন্তু কথা বলে ব্যাটারি শেষ করবেন না। ধুলো থেকে বাঁচতে কাপড় দিয়ে নাক ও মুখ ঢেকে রাখুন। ভূমিকম্পের মতো দুর্যোগে টিকে থাকা প্রস্তুতির উপর নির্ভর করে, তাই আজ থেকেই কিছু নিয়ম মেনে চলুন। ঘুমানোর সময় খাটের পাশে একজোড়া জুতো, একটি হেলমেট ও একটি হুইসেল রাখুন। ঘরের আলমারি, ফ্রিজ বা টিভির মতো ভারী আসবাব দেয়ালের সাথে ভালোভাবে আটকে দিন। গ্যাসের সিলিন্ডারটিও চেন দিয়ে বেঁধে রাখুন। বের হওয়ার দরজা যেন কখনো অটোলক না হয়ে যায় এবং চাবি সবসময় হাতের কাছে রাখুন। ঢাকা একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ শহর। এখানে সচেতনতাই আমাদের সবচেয়ে বড় সুরক্ষা। দুর্যোগ হয়তো আমরা ফেরাতে পারবো না, কিন্তু আমাদের একটু প্রস্তুতি আর সতর্কতা অনেক বড় বিপদ থেকে জীবন বাঁচাতে পারে।